আজ যে গল্পটা আমি শোনাচ্ছি কুঁজো বুড়ির গল্প। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা একটা অসাধারণ গল্প। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা একটা অসাধারণ গল্প আজ আমি আপনাদের শোনাবো। কুঁজো বুড়ির গল্প। অনেক অনেক পুরনো দিনে এক পাহাড়ের ঢালে এক কুঁজো বুড়ি থাকতো। বুড়ির সঙ্গে থাকতো বুড়ির খুব প্রিয় 3 কুকুর, কালু, ভুলু আর লালু। এই কুকুরগুলো ছিল বুড়ির অতি প্রিয় সঙ্গী। সব সময় বুড়ির সঙ্গে থাকতো, বুড়িকে খুব ভালোবাসত। আর কুকুরগুলো ছিল খুব ভয়ানক, হিংস্র। একদিন বুড়ির খুব ইচ্ছে হলো সে তার নাতনি বাড়ি বেড়াতে যাবে। নাতনি বাড়ির পাহাড়ের এক উঁচুতে এক গ্রামে। তো বুড়ি মনে মনে ঠিক করলো যে আমি যদি চলে যাই বাড়িতে কে থাকবে। তো লালু, ভুলু আর কালুকে বললো, এই তোরা বাড়িতে থাকিস, বাড়ি পাহারা দিস, আমি কদিন আমার নাতনি বাড়ি থেকে খেয়ে দিয়ে একটু মোটাসোটা হয়ে আসি, ভালো মন্দ খেয়ে আসি, ওদেরকে দেখে আসি। কুকুরগুলো যথারীতি মাথা নেড়ে দিল, হ্যাঁ আমরা বাড়িতে থাকবো। তো বুড়ি কী করলো, তার পরের দিন সে তার পোটলা পুটলি কি একটু একটু জিনিসপত্র নিয়ে সে তার নাতনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। হঠাৎ খানিকটা যেতে যেতে পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে জঙ্গল এই সেই মাঝখান দিয়ে যেতে যেতে রাস্তায় এক শিয়াল বুড়িকে ধরলো। বুড়িকে ধরে বলছে, এই বুড়ি, কোথায় যাচ্ছিস রে? আমার চোখের সামনে দিয়ে তুই চলে যাবি? আজ তোকে আমি খাবোই খাবো, আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। বুড়ি তখন বলল, আরে শিয়াল বাবু, তুমি তো পণ্ডিত মানুষ, শিয়ালরা নাকি খুব বুদ্ধিমান হয় জানতাম, তুমি আমাকে খেয়ে কী পাবে? আমার এই জরাজীর্ণ কুঁজো শরীরে মাংস নেই, আমাকে তুমি খেয়ে নেবে? এক কাজ করো, আমি আমার নাতনি বাড়ি যাচ্ছি, নাতনি বাড়ি থেকে খেয়ে দিয়ে এসে মোটা তাজা হয়ে তোমার সঙ্গে আমি দেখা করব, তখন তুমি আমাকে খাবে, তখন আমি মোটা তাজা থাকবো, আমাকে খেতেও তোমার ভালো লাগবে। শিয়াল চিন্তা করলো, হ্যাঁ বুড়ি তো ঠিক বলছে, এখানেই তো বাড়ি, বুড়ি তো আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, বুড়িকে ছেড়ে দিল। এই বুড়ি, যাওয়ার সময় কিন্তু আমার সঙ্গে দেখা করেই তোমাকে যেতে হবে, ঠিক আছে? বলে বুড়িকে ছেড়ে দিল। বুড়ি মনের আনন্দে টুকটুক টুকটুক করে, মা গো বাবা গো, মনে মনে বলছে, বেঁচে গেলাম গো এই যাত্রায়, বলে এইভাবে আস্তে আস্তে ওই জঙ্গলের পথ দিয়ে পাহাড়ের উপরের দিকে যাচ্ছে। কিছুটা যাওয়ার পর জঙ্গল থেকে হালুম করে বেরিয়ে এলো এক বাঘ। বাঘ এসে বুড়িকে বলল, কিরে বুড়ি, বেশ তো যাচ্ছিস কোথায় নাচতে নাচতে গান করতে করতে, আয় তোকে আজ আমি খাবো। তো বুড়ি একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপরে বলল, মনে মনে বলছে, না না, ভয় পেলে চলবে না, আজকে আমাকে এখান থেকে বেঁচে বাড়ি ফিরতেই হবে, আর আমার নাতনির সঙ্গে দেখা করতেই হবে। তো বুড়ি বলল, আরে বাঘ মামা, তুমি আমাকে খেয়ে কী পাবে? আমার এই জরাজীর্ণ শরীর, কুঁজো শরীরে 2 ফোঁটা মাংস নেই, আমাকে তুমি খেয়ে নেবে? তার থেকে আমি আমার নাতনি বাড়ি যাচ্ছি, ভালো মন্দ মন্ডা মিঠাই মাংস টাংস খেয়ে মোটা তাজা হয়ে আসবো, তারপরে তুমি আমাকে মজা করে খাবে। আমাকে এখন যেতে দাও, আমার বাড়ি তো পাহাড়ের নিচে, আমি তো আবার আসবো, তখন তুমি আসার সময় আমাকে খেয়ে নেবে। বাঘ চিন্তা করলো, হ্যাঁ বুড়ি তো ঠিক বলছে, আচ্ছা ঠিক আছে বুড়ি, আমি এখন তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করেই যেতে হবে তোকে। এই বলে বাঘ বুড়িকে ছেড়ে দিল। বুড়ি আস্তে 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 টুকটুক টুকটুক করে পাহাড়ের সেই উপরের দিকে গ্রামে নাতনির বাড়ি চলে গেল। তো নাতনির বাড়ি যাওয়ার পরে নাতনিকে বুঝিয়ে বাজিয়ে সব কিছু বললো। বলার পর নাতনি তো ঠাকুমা এসছে, ঠাকুমার যত্ন করছে, আদর করছে, ভালো মন্দ খাওয়াচ্ছে। আর নাতনির বাগানে একটা পাহাড়ি লাউয়ের গাছ ছিল, সেই গাছে অনেক লাউ ছিল, ছোট বড়। একটা লাউ খুব বড় হচ্ছে, সেই লাউটাকে সুন্দর যত্ন টত্ন করে আরও বড় করছে নাতনি তার সঙ্গে। আর এদিকে বুড়িকে ভালো মন্দ খাওয়াচ্ছে। খেতে খেতে বুড়ি তো নাদুস নুদুস গাট্টা গুট্টা হয়ে গেছে বেশ সুন্দর। এবার একদিন এমন সময় এলো যে বুড়ি বলছে, অনেক দিন হয়ে গেল, এবার তো আমার বাড়ি যেতে হবে, এতে আমার লালু ভুলু কালু অনেক দিন একা আছে, ওরা কি খাচ্ছে না খাচ্ছে, আমাকে এবার বাড়ি যেতেই হবে। তো বলতে নাতনি বলে, ঠিক আছে বাড়ি যাবে, কিন্তু আমি তোমাকে এই আমার বাগানের লাউয়ের ভিতরে সব জিনিসপত্র লাউয়ের ভিতর থেকে বের করে দিয়ে লাউয়ের ভিতরে তোমাকে ঢুকিয়ে, লাউয়ের মুখটা বন্ধ করে লাউয়ের মধ্যে ঢুকিয়ে তোমাকে আস্তে করে ধাক্কা দিয়ে দেবো, তুমি গড়িয়ে গড়িয়ে চলে যাবে, রাস্তায় যে শিয়াল আছে বাঘ আছে কেউ আর তোমাকে ধরতে পারবে না। বুড়ি বলল, বাহ, তুই তো ভালো বুদ্ধি বের করেছিস। তখন নাতনি কী করলো, ওই লাউয়ের ভিতরে বুড়িকে ঢুকিয়ে দিয়ে সঙ্গে একটু চিড়ে গুড় দিয়ে আর লাউয়ের মুখটা বন্ধ করে দিয়ে বুড়িকে দিল পাহাড়ের ঢাল থেকে এক ধাক্কা। বুড়ি গড়িয়ে 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 জঙ্গলের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এটা তো পাহাড়ের ঢাল দিয়ে গড়গড় 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 আওয়াজ করতে 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 নিচের দিকে নেমে আসছে।
আর হালুম করে জঙ্গল থেকে বাঘটা বেরিয়ে আসলো, এসে লাউটাকে থাবা দিয়ে ধরলো। লাউকে তখন বাঘ জিজ্ঞেস করছে, এই লাউ, বুড়িকে দেখেছিস রে? সেই কুজু বুড়ি আমাকে বলে গেল নাতনি বাড়ি থেকে আসছে, কতদিন অপেক্ষা করছি, বুড়ি আসছেই না। লাউয়ের ভিতর থেকে বুড়ি তখন বেশ মিষ্টি সুরে বলছে, আরে বাঘ মামা, কুজু বুড়ি তো নাতনি বাড়িতে খেয়ে দিয়ে নাদুস নুদুস হচ্ছে, আমার সঙ্গে তার দেখা হয়েছিল, সে কিছুদিন পরেই আসবে, এখন আমাকে একটা ধাক্কা দাও, আমি নিচের দিকে চলে যাই। বলতে বাঘ তো অত কিছু বোঝে না, বোকা বাঘ লাউটাকে ধাক্কা দিল, লাউটা গড়িয়ে গড়িয়ে নিচের দিকে চলে যাচ্ছে। কিছুটা যাওয়ার পর এবার শিয়ালটা তাকে ধরেছে। শিয়াল লাউকে জিজ্ঞেস করলো, এই লাউ, তুমি কুজু বুড়িকে দেখেছো? কুজু বুড়ি আমাকে ফাঁকি দিয়ে মনে হয় চলে গেছে নাকি কি জানি, অনেক দিন হলো কুজু বুড়ি নাতনি বাড়ি থেকে খেয়ে দিয়ে আসবে বললো, কই আসছে না তো। লাউয়ের ভেতর থেকে কুজু বুড়ি মিষ্টি মিষ্টি হেসে বলছে, আরে শিয়াল পণ্ডিত, তুমি তো জানো না, কুজু বুড়ি তো খেয়ে দিয়ে মোটা সোটা হচ্ছে নাতনি বাড়িতে, আমি তো কুজু বুড়িকে দেখে আসলাম, তুমি এখন আমাকে একটা ধাক্কা দাও, আমি গড়িয়ে গড়িয়ে নিচে যাব। শিয়াল তখন গলার আওয়াজটা শুনে মনে মনে বলছে, এটা তো কুজু বুড়ি আমাকে বোকা বানাচ্ছে, আর এক থাবা মেরে লাউটাকে ভেঙে দিল, আর লাউয়ের ভেতর থেকে কুজু বুড়ি বেরিয়ে গেল। এইবার শিয়াল ধরেছে, বুড়ি, আমার সঙ্গে তোমার চালাকি, আমি এক্ষুনি তোমাকে খাবো। তখন কুজু বুড়ি, ও শিয়াল মামা, তুমি তো পণ্ডিত মানুষ, আমাকে তো তুমি সেই খেয়ে নেবে, আমাকে খাওয়ার আগে আমার একটা না খুব গান করতে ইচ্ছে হচ্ছে, তুমি আমার সঙ্গে নেচে নেচে গানটা করো, তারপর তুমি আমায় খেয়ে নিও। বলতে শিয়াল বলছে, ঠিক আছে, কী গান করতে হবে বলো। কুজু বুড়ি বলছে, কই রে আমার লালু, কই রে আমার ভুলু, সঙ্গে আসিস আমার সন্টু কালু, বলে জোরে জোরে চিৎকার করে করে গান করছে। আর কুজু বুড়ি সেই তিনটে কুকুর নিচের থেকে বাড়ি থেকে শুনতে পেয়ে ছুটে চলে এসছে। আর শিয়াল তো আজকের দৌড় কালকের দৌড়, কুজু বুড়ি আনন্দে গান করতে করতে কুকুর তিনটের সঙ্গে ঘরে চলে এসছে। আজকের গল্প এখানেই শেষ, সবাই ভালো থেকো।